পঞ্চম শ্রেণী বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 40। এটা হচ্ছে অধ্যায় 5-এর। তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 41-এর এই ঘরটি। মানে পুরো অধ্যায় 5-এ যা যা আছে আমরা সব কিছু কিন্তু সমাধান করব। তারপর দেখো আমরা সমাধান করব এই যে 43 পৃষ্ঠার এই ঘরটি। তারপরে 43-এর পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। দেখো এই যে 45 পৃষ্ঠায় আমাদের এখানে আরো একটি কাজ আছে, আমরা এটাও সমাধান করব। তারপরে দেখো চলে যাব আমরা হচ্ছে এই 47 পৃষ্ঠা। এটা রেখে লাভ নাই, এই পৃষ্ঠাটাও আমি আজকে সমাধান করে দেবো। তো তার পরবর্তীতে আছে অধ্যায় 6। তো অধ্যায় 6-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকে পুরো পঞ্চম অধ্যায় সমাধান করি। এই যে দেখো আমাদের পঞ্চম অধ্যায় কি নাম লেখা, এই যে অধ্যায় 5-এ আছে পদার্থের গঠন। তো চলো আমরা এখান থেকে শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে আছে পরমাণু ও অণুর ধারণা। তো পদার্থে বিভাজন করলে কি পাওয়া যায়? উত্তর হবে পদার্থকে বিভাজন করলে অণু পাওয়া যায়। ঠিক আছে। তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে, কাজ এক খণ্ড চক গুঁড়া করে অণু সম্পর্কে ধারণা গঠন। এই যে একটি চক নেই, সেটিকে দুই ভাগে ভাগ করি, সেই ভগ্নাংশটি পাশের সহপাঠীর হাতে দেই, আবার সেটিকে দুই ভাগে ভাগ করি, এভাবে যতবার সম্ভব ভাগ করি। এবার ক্ষুদ্র অংশটিকে হাতুড়ি দিয়ে গুঁড়ো করি, মিহি গুঁড়ো হাতে নিয়ে এর আকার অনুভব করার চেষ্টা করি, নিচের প্রশ্নটি নিয়ে ভাবি। তো দেখো এখানে বলেছে চকের মিহি গুঁড়োকে আরো ছোট করা সম্ভব? মতামত এর মধ্যে লিখতে হবে, বুঝছো? তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্নটি, ঠিক আছে, আর আমরা উত্তর এই যে দেখো এখানে লিখেছি। এই যে ঠিক আছে, তোমরা এটা লিখে নিবা। চকের মিহি গুঁড়োকে আরো ছোট বা ক্ষুদ্র অংশে ভাঙা সম্ভব, এর ফলে যে অংশগুলো পাওয়া যাবে তা মূলত চকের গঠনগত অণুকে ভাঙলে আমরা পরমাণু নামক ক্ষুদ্রতম সূক্ষ্ম কণিকা পাবো। তো এটা তোমরা লিখে দিবা। তো দেখো এর মধ্যে তোমরা উত্তরটি লিখে নিও, আমি যেটা দেখিয়েছি। এরপরে চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠায়। দেখো পরবর্তী পৃষ্ঠা 41-এ আমাদের এখানে একটি কাজ আছে। এখানে বলেছে একটিকে, এই দেখো প্রথমে এখানে দেখো কি লেখা আছে, তারপর আমরা বলি। এখানে কিছু লেখা আছে, এটা আমি পড়লাম না। তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে নিচে, কাজ পানির অণুর চিত্র অঙ্কন। যা করতে হবে, অক্সিজেনের পরমাণু দুটি হাত এবং হাইড্রোজেন পরমাণু একটি হাত আছে। অক্সিজেন ও হাইড্রোজেন মৌলের পরমাণু কিভাবে একে অপরের হাত ধরে থাকবে তা চিত্রের মাধ্যমে দেখায়। এই যে এটিকে আমরা যদি একটি অক্সিজেনের পরমাণু ভাবি, পরমাণু চিত্র অঙ্কন করি, তারপর এটিকে যদি আমরা একটি হাইড্রোজেন পরমাণু ভাবি, তো এর মধ্যে আমরা কি লিখবো চলো দেখে নেই। এই যে দেখো আমাদের করণীয় হবে এটা, আমাদের যেটা আঁকতে বলেছে পরমাণু, এই দেখো প্রদত্ত, তোমরা এখান থেকে লিখবা, প্রদত্ত নির্দেশনা অনুযায়ী পানির অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু কিভাবে যুক্ত থাকে তা নিচের সাহায্যে চিত্রে তুলে ধরা হলো। তো তোমরা শুধু এইটা এঁকে দিবা, ও এইচ আর এইচ, অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে। চিত্র, পানির H20 অণু দেখা যাচ্ছে। চিত্রটিতে একটি অক্সিজেনের পরমাণু দুইটি হাত দিয়ে দুটি হাইড্রোজেন পরমাণু ধরে রেখেছে। তো দেখো এটার মধ্যে কি বসবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, মানে ছবি অঙ্কন করতে বলেছে। এই দেখো এখানে বলেছে পানির অণুচিত্র অঙ্কন করি, তো আমরা কিন্তু সেটা অঙ্কন করে দেখিয়েছি, মানে একে দেখিয়েছি, তোমরা কিন্তু এখানে লিখে নিও। তারপর দেখো অণুর ধারণা, পদার্থের 3 অবস্থা। এই যেখানে কিন্তু 1 অবস্থা, 2 এবং 3 অবস্থা দেওয়া আছে, আমরা নতুন করে আরেকটি উত্তর দেব। তারপরে দেখো এখানে আমাদের মিশ্রণের উপাদান পৃথকীকরণ। তো এই যে দেখো পৃথকীকরণ, এখানে কি আছে 43 পৃষ্ঠায়, এখানে আছে মিশ্রণের নাম। তো এখানে বলেছে কাজ মিশ্রণ ও মিশ্রণের উপাদান চিহ্নিতকরণ। তো মিশ্রণ ও মিশ্রণের উপাদান আমাদের কি করতে হবে, চিহ্নিত করতে হবে। এখানে মিশ্রণের নাম লিখতে হবে, আর এখানে মিশ্রণের যে উপাদানগুলো রয়েছে তার নাম লিখতে হবে। যেমন একটা আমাদের করে দেওয়া আছে খাবার স্যালাইন, আর মিশ্রণের উপাদান হচ্ছে লবণ, পানি, চিনি অথবা গুড়। তো এরকম আমরা মিশ্রণের আরো যেগুলো নাম আছে সেগুলো এখানে লিখবো, আর তার উপকরণগুলো আমরা এখানে লিখবো। চলো উত্তর দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, এই যে মিশ্রণের নাম খাবার স্যালাইন, আর একটা তো করে দেওয়া হয়েছিল, আমরা দ্বিতীয় থেকে পড়বো বায়ু মিশ্রণ। আর এখানে হবে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ধূলিকণা, জলীয় বাষ্প, নাইট্রোজেন, অর্গান। তারপরে শরবত, পানি, চিনি, লেবুর রস, লবণ। বালু ও লোহার গুঁড়া, বালু, লোহার গুঁড়া। পানীয় চা, চা পাতার নির্যাস, পানি, চা, দুধ। এটা কিন্তু উত্তর।
তো তোমরা এর মধ্যে উত্তরগুলো লিখে নিও। 43 পৃষ্ঠা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো দেখো পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাব। এই যে স্ক্রল করে নিচে চলে যায়। এই দেখো আমাদের 45 পৃষ্ঠায় আরো একটি কাজ আছে। দেখো এখানে আমাদের বলেছে যা করতে হবে। কাজ হচ্ছে ফেলে দেওয়া জিনিসপত্রের তালিকা। তো ফেলে দেওয়া জিনিসপত্রের তালিকা কি, যেমন পানির বোতল। এখানে আমরা জিনিসপত্রের নাম লিখবো, আর সেটা দিয়ে আমরা কি করব সেটা এখানে, মানে কি দিয়ে তৈরি হয় সেটা আমরা এখানে লিখবো, এবং কি করতে পারি সেটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, তো একটা আমাদের দেখো করে দেওয়া আছে, আর বাকিগুলো আমরা করব। চলো উত্তর দেখে নিই। এই যে দেখো জিনিসপত্রের নাম তো একটা করে দেওয়া ছিল, আমরা কিন্তু পরবর্তী থেকে করেছি। তো আমরা যেটা করা নাই সেখান থেকে আমরা শুরু করেছি। তোমরা কিন্তু আবার দেখবা যে উপরে যেটা করা ছিল সেটা নাই কেন, তো সেটা তো করা আছেই, এই জন্য আমরা তারপর থেকে যা বসবে তাই লিখেছি। যেমন এখানে পুরনো জামা কাপড়, কি দিয়ে তৈরি, সুতা। আর কি করতে পারি, ঘর মোছার কাজ, অন্যকে দান করা, কাঁথা তৈরি করা। তারপরে এক পাশ লেখা কাগজ, কি দিয়ে তৈরি, বাঁশ বা কাঠ। কি করতে পারি, অপর পাশে ছবি আঁকা, বোর্ড পরিষ্কার করা, শপিং ব্যাগ ও ফুল তৈরি করা। ভাঙা টিনের কৌটা, টিন ধাতু, আর এখানে বসবে নতুন কৌটা তৈরি করা, হাঁস মুরগি ঘর তৈরি করা। শাক সবজি খোসা, জৈব পদার্থ, জৈব সার তৈরি করা। ভাঙা কাচের বোতল, পুরনো বোতল, কাঁচ প্লাস্টিক দিয়ে তৈরি। হ্যাঁ, আর এটা হবে পুরনো নতুন কাঁচ তৈরি, ফুলের টব তৈরি। এটা ছিল কিন্তু উত্তর। তো দেখো আমাদের এটার উত্তর কিন্তু কমপ্লিট। তো 45 পৃষ্ঠার পরে আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠা নাম্বার 47। তো 47 আমাদের প্রথমে আছে টিক চিহ্ন। তো আগে চলো আমরা টিক চিহ্নের উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর, কোন অবস্থায় অণুগুলির মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, কঠিন পদার্থ। তার পরবর্তীটায় খ নম্বরে হবে বরফ, এবং গ নম্বরে হবে তাপ, এবং ঘ নম্বরে হবে পরিবেশ ভালো থাকে। তো এগুলো হবে আমাদের টিক চিহ্ন। ঠিক আছে, তোমরা এখানে টিক চিহ্নগুলো দিয়ে নাও। তারপরে চলে যাব আমরা দেখো 2 নম্বরে শূন্য স্থানে। এখানে বলেছে শূন্য স্থান পূরণ করি। হাইড্রোজেনের একটি অণুতে ড্যাশ পরমাণু থাকে। তো চলো ক থেকে খ পর্যন্ত আছে, আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের শূন্য স্থান, আর উত্তর এখানে দেওয়া আছে। ক নম্বরে হবে 2টি, খ নম্বরে হবে বায়বীয়, এবং গ নম্বর উত্তর হবে তাপ, এবং ঘ নম্বর উত্তর হবে 2টি। তো তোমরা এটা খাতায় লিখে নাও। তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে। ক থেকে ঘ পর্যন্ত আছে। ক নাম্বার আছে পানির অবস্থা কয়টি, তাদের নাম কি কি। তো চলো আমরা ক থেকে গ পর্যন্ত উত্তর দেখে নিই। তো এই যে দেখো আমাদের ক নাম্বার প্রশ্ন, পানির অবস্থা কয়টি, তাদের নাম কি কি। সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর হবে, এই যে দাঁড়াও, উত্তর হবে পানির সাধারণত অবস্থা 3টি অবস্থা থাকে। এগুলো হলো যথাক্রমে কঠিন, বরফ, তরল পানি এবং বায়বীয় জলীয় বাষ্প। এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এবং এই হচ্ছে একটা। ঠিক আছে, 3টা। তারপরে দেখো এখানে আমাদের খ নাম্বারে আছে পরমাণু ও অণুর মধ্যে 2টি পার্থক্য লেখো। উত্তর হবে পরমাণু অণুর মধ্যে 2টি পার্থক্য নিচে উল্লেখ করা হলো। পরমাণু, পদার্থের কঠিন একক হলো পরমাণু, আর অণু পদার্থের ক্ষুদ্রতম অংশ হলো অণু। এখন আমরা আরেকটি দেখাই। 2, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। অণু 2, পরমাণুর সমন্বয়ে অণু গঠিত হয়। এখন 3 নম্বর, পদার্থের তরল অবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, পদার্থের তরল অবস্থার 2টি বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই। 2, স্বাধীনভাবে প্রভাবিত হতে বা গড়িয়ে যেতে পারে। এই ছিল 2টি সমাধান। তো দেখো আমাদের ক থেকে গ পর্যন্ত উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 4 নম্বরে বর্ণনামূলক প্রশ্নে। ক থেকে গ পর্যন্ত আছে। ক নম্বর আছে অণুর ধারণায় পদার্থের 3টি অবস্থা ব্যাখ্যা করো। তো চলো আমরা বর্ণনামূলকের 3টি প্রশ্নের উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের ক নম্বরের প্রশ্ন বর্ণনামূলক। ঠিক আছে, এই যে অণুর ধারণার পদার্থের 3টি অবস্থা ব্যাখ্যা করো। তো তোমরা বর্ণনামূলক প্রশ্ন একটু বড় লিখতে হয়, তোমরা চাইলে এর মধ্যে থেকে ছোট করেও লিখতে পারো, মানে এর মধ্যে থেকে যে কোনো একটা পর্যন্ত লিখলেই এনাফ, ছোট করে লিখবা। তো দেখো এখানে আছে পদার্থের 3টি অবস্থা হলো কঠিন, তরল ও বায়বীয়। অণুর ধারণায় পদার্থের এই 3টি অবস্থা নিচে ব্যাখ্যা করা হলো। কঠিন পদার্থের কঠিন অবস্থা, কঠিন পদার্থে অনেকগুলো অণুগুলো একে অপরের সাথে শক্তভাবে এবং সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে। এদের মধ্যে পারস্পরিক বল, আণবিক বল ও শক্তিশালী ও নাড়াচাড়া করে না। এজন্য কঠিন পদার্থের আকার, আকৃতি ও আয়তন
নির্দিষ্ট থাকে, যেমন বরফ অবস্থায় পানির অণু একে অপরের সাথে শক্ত করে লেগে থাকে, অণুকে মাঝখান থেকে আহ, ফাঁক না থাকে না এবং নাড়াচাড়াও করে না, এর ফলে বরফের আকার আকৃতি থাকে। তারপর দেখো এখানে পদার্থের তরল অবস্থা, তারপরে আছে নিচে পদার্থের বায়বীয় অবস্থা। দেখো অনেক বড়, তো তোমরা এখান থেকে ছোট ছোট করে লিখবে, আমি তোমাদের ছোট করে দিচ্ছি। তিনটি অবস্থায় দেখো এখানে প্রশ্নে বলে দিয়েছে তিনটি অবস্থা ব্যাখ্যা করো। তো আমরা তিনটি অবস্থায় প্রথমে তোমরা লিখবা হচ্ছে এই এখান থেকে লেখার দরকার নাই, যেহেতু বইয়ে এখানে অনেক বড় করে দেওয়া আছে। তোমরা লিখবা পদার্থের এক দিয়ে লিখবা কঠিন অবস্থা, তারপর এইখান থেকে লিখবা হচ্ছে এই যে এইখান থেকে শুরু করবা, এইখান থেকে পদার্থের কঠিন অবস্থা এক দিয়ে শুরু করে তারপরে লিখবা হচ্ছে এই থাকে পর্যন্ত। ঠিক আছে, এতটুকু লেখার পরে যেহেতু যেখানে আমাদের তিনটি অবস্থা বলেছে, তাহলে আমরা মাত্র একটি অবস্থা দেখালাম। এখন তারপরে লিখবে যে পদার্থ দুই দিয়ে লিখবা পদার্থের তরল অবস্থা, এখানে দুই দিবা, দুই দেওয়ার পরে এই থাকে পর্যন্ত দিবা, তাহলে দুইটা বর্ণনা হয়ে গেল। এখন এই যে পদার্থের বায়বীয় অবস্থা তিন, এটা তিন দিয়ে তারপরে এই স্বাধীন পর্যন্ত লিখবা, তাহলে আমাদের তিনটা কিন্তু বর্ণনা কমপ্লিট। তো যেহেতু বড় করে দেওয়া আছে তোমরা এইভাবে ছোট করে নিবা। এখন আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে। তো দেখো খ নাম্বার আমাদের লেখা আছে বাসাবাড়ি বজ্র পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কি কি করা যায়। এই যে বাসাবাড়ি বিভিন্ন বজ্র পদার্থ পরিবেশ থেকে, তো এখানে বলেছে নিম্নোক্ত কাজগুলো করা যায়। তো তোমাদের এত বড় করে লেখার প্রয়োজন হয় যে এখানে উচিত নিম্ন কাজগুলো করা উচিত, এতগুলো প্রয়োজন হয়। তোমরা সরাসরি এই যে কাজগুলো করার কথা বলেছে যে 1 2 3 এই তিনটা পর্যন্ত দিয়ে দিবা, এনাফ। আর এই 4 দেওয়ার দরকার নাই, এই পর্যন্ত দিলেই এনাফ। বা কারো যদি ছোট করে লিখতে মন চায় এই 3 পর্যন্ত দিবা, হয়ে গেল। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তারপর দেখো আছে আমাদের গ নাম্বার। এই দেখো গ নাম্বারে আমাদের বলেছে এই যে দেখো আমাদের গ নাম্বারে বলেছে চিনির শরবতে ময়লা থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানসমূহ কিভাবে আলাদা করা যায়। তো দেখো এখানে আমাদের বলেছে যে চিনির শরবত থেকে ময়লা থাকলে মিশ্রণ থেকে নিম্নোক্ত দুইটি ধাপে মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করতে পারি। তো আমাদের এতখানি ব্যাখ্যার প্রয়োজন নাই, এখানে বড় করে উত্তর দেওয়া থাকে, কিন্তু তোমাদের এই ব্যাখ্যার প্রয়োজন নাই, এটা তোমরা দিবা না। ঠিক আছে, এটা দিবা না, তোমরা সরাসরি এই যে এই একটা উপাদান আর এই একটা উপাদান, এই দুইটা উপাদান দিয়ে দিবা। ঠিক আছে, তো এতটুকুই দিয়ে দিবা। এই যে এইখান থেকে এই পর্যন্ত উত্তর দিয়ে দিবা। ঠিক আছে, আমি আর বললাম না, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো দেখো আমাদের এই উত্তর সমস্তগুলো কমপ্লিট। তো এইগুলো কমপ্লিটের পরে চলে যাবো আমরা 6 অধ্যায়। তো অধ্যায় 6 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।